হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আবার নতুন একটি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এতই সহজ এবং মজার, সকালে কিংবা বিকালে অথবা বাচ্চাদের টিফিনের জন্য হেলদি একটি নাস্তা রেসিপি। নরম তুলতুলে ডিমের পুর দিয়ে রুটি তৈরি। পরাটা বা রুটি অনেকেই অনেকভাবে খেয়েছেন, তবে এভাবে একবার খেয়ে দেখবেন, অনেক মজার। এই রুটিটা প্রায় তেল ছাড়াই আমি তৈরি করেছি। আসুন তাহলে দেখে নেই। প্রথমেই একটি ময়দার ডো তৈরি করে নেব। তার জন্য বাটির মধ্যে নিয়েছি 1 কাপ ময়দা, নিয়েছি আধা চা চামচ লবণ, 1 চা চামচ চিনি। চিনিটা দিতে না চাইলে অ্যাভয়েড করতে পারেন। হাফ চা চামচ বেকিং পাউডার, আর বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা যদি দিতে চান তাহলে 1/4 চা চামচ দেবেন, অর্থাৎ 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এরপর এগুলোকে মিশিয়ে নিয়েছি। তারপর মাঝে ফাঁকা করে পানি দিয়ে মেখে নেব। পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না, 2-3 বারে দিয়ে মেখে নেব। খুব শক্ত হবে না, আবার খুব নরম হবে না। আমরা রুটি বানাতে যেভাবে মেখে থাকি তার চেয়ে একটু নরম করে মাখতে হবে। যখন মাখাটা হাতে এবং বাটিতে লেগে আসবে তখন হাতে সামান্য তেল লাগিয়ে আরও 2-1 মিনিট মথে নেব। মোট 6-7 মিনিটের মতো এভাবে মথে নিয়েছি। এবার ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এই ফাঁকে পরোটার ভিতরে পুরটা রেডি করে নেব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে এতে দিয়েছি হাফ টেবিল চামচ রান্নার তেল। এতটুকুই তেল দেব। তেলটা গরম হলে দিয়েছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হবে তখন এর মধ্যে দিয়েছি হাফ কাপ গ্রেট করা গাজর, দিয়েছি একটি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব। এই ধরুন 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। গাজরটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন এর মাঝে ফাঁকা করে দিয়েছি একটি ডিম, দিয়েছি 1 চিমটি লবণ। এবার ডিমটাকে কিছু সময় নেড়েচেড়ে তারপরে গাজর এবং ডিম একসঙ্গে ভেজে নেব। ভাজিটা হয়ে গেছে। ঠিক এরকম হলেই নামিয়ে ঠান্ডা করে নেব। এখন রুটি তৈরি করে নেব। তার জন্য ময়দার ডোটাকে নিয়ে নিলাম। দেখুন কতটা নরম। এরপর আবারও 1 মিনিটের জন্য মথে নিয়েছি। তারপরে আমি 5টি লেচিগুলোকে এভাবে গোল করে নিয়েছি। লেচিগুলোকে একটি বাটিতে তুলে ঢেকে এক সাইডে রেখে দেব। এই লেচি থেকে একটি লেচি নিয়ে ছোট একটি রুটি বেলে নেব। রুটিটা বেলার আগে শুকনো ময়দা ছিটিয়ে নিতে হবে। এই রুটির মাঝখানে যে ডিমের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুর থেকে কিছুটা পুর দিয়ে দিলাম। তারপর এভাবে রুটিটা ধরে রুটির মুখটাকে বন্ধ করে দিতে হবে যেন পুরটা বের না হয়ে আসে। এবার হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে বড় করে নিতে হবে। যতটা সম্ভব ততটাই বড় করতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন পুরটা কোনোভাবে বের না হয়ে আসে। আমি আরেকটি করে দেখাচ্ছি। প্রথমেই ছোট একটি রুটির মতো করে নেব। তার মাঝে ডিমের পুরটা দিয়ে রুটির মুখটাকে বন্ধ করে এবার বেলুন দিয়ে বেলে নিয়েছি। যারা হাত দিয়ে পাচ্ছেন না তারা বেলুন দিয়েও করতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। মোট কথা যতটা পাতলা করা যায়। এরপরে এগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে একটি একটি করে 3টি রুটি দিয়ে দিলাম। এ সময় চুলার জালটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে এবং 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ফ্রাই প্যানে ভাজতে হবে এমন কোনো কথা নেই, কড়াইয়েও ভাজা যাবে। যে কোনো প্যানেই রুটি যে কয়টি ধরবে সেই কয়টি দিতে হবে। এরপর 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন রুটির উপরে অল্প অল্প ফুলে উঠেছে। এখন এগুলোকে উল্টিয়ে দেব। এরপর আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। চুলার জাল কিন্তু মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেই ভাজতে হবে। হাই হিটে ভাজলে উপরে হয়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন রুটিগুলো ফুলে উঠেছে। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু, এবং সবার সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। যারা তেল খেতে পছন্দ করেন না বা তেল খেতে চাইছেন না তারা এ সময় রুটিগুলো নামিয়ে নিতে পারেন।
আমি এভাবে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। একবারে রুটিগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। তারপর একটি একটি করে রুটিগুলোকে তুলে নিয়েছি এবং বাকি রুটিগুলো এইভাবে ভেজে নিয়েছি। অসম্ভব মজার এবং হেলদি একটি নাস্তা। আপনারাও এভাবে তৈরি করে খাবেন এবং এনজয় করবেন। আমি একটি রুটি ছেড়ে দেখাচ্ছি, কত সুন্দর নরম হয়েছে। আর হ্যাঁ, রুটির ভিতরে পুরটা একটু বেশি দিবেন, তাহলে রুটিটা অনেক সময় নরম থাকবে এবং খেতেও অনেক মজা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।